দেশে মূল্যস্ফীতি পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে এবং এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ওপর। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি 9% ছাড়িয়েছে, যা প্রায় 10 মাসের মধ্যে সর্বোচ্চ। রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি ও খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হলে দেশের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। গত 3 বছরে বৈশ্বিক নানা সংকট, বিশেষ করে কোভিড-19 মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করেছে। জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব সরাসরি ভোক্তা পর্যায়ে পড়েছে। ভারত, তুরস্ক ও শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশ নীতিগত সমন্বয় ও কঠোর পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাংলাদেশে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগের কারণে দাম স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়েছে। উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির নীরব ঘাতক হিসেবে কাজ করে। আয়ের তুলনায় ব্যয় দ্রুত বাড়লে সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যায় এবং পরিবারগুলোকে শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও অন্যান্য জরুরি খাতে ব্যয় কমাতে বাধ্য হতে হয়। এর ফলে দারিদ্র্যের ঝুঁকি বাড়ে এবং সামাজিক বৈষম্য গভীরতর হয়। দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নকেও বাধাগ্রস্ত করতে পারে। এই পরিস্থিতিতে সরকারের তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। স্বাধীনভাবে যাতে কথা বলতে পারেন সেই বিষয়ে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণ, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ, খাদ্যপণ্যের আমদানিতে প্রস্তুতি এবং দেশের কৃষি উৎপাদন বাড়িয়ে স্থানীয় সরবরাহ শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে বাজার তদারকি জোরদার করে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফা রোধ করতে হবে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রা টিকিয়ে রাখতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, ভর্তুকি ও সরাসরি সহায়তা কার্যক্রম বাড়ানোও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে দ্রুত সমন্বিত অর্থনৈতিক নীতি, কার্যকর বাজার নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহায়তা নিশ্চিত করা গেলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমানো সম্ভব হবে এবং সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরতে পারে।